বৃশ্চিক 2026 কেমন যাবে? বৃশ্চিক রাশি, এ রাশির অধিপতি কে? এ রাশির অধিপতি হচ্ছে হলো মঙ্গল। ঘরে 3টি নক্ষত্র আছে, একটি বিশাখা, একটি জ্যেষ্ঠা। বিশাখা বৃহস্পতি, জ্যেষ্ঠা বুধ, আর একটি অনুরাধা, ভারী সুন্দর নাম, শনির নক্ষত্র। 3টি নক্ষত্রের মধ্যে শুধুমাত্র বৃহস্পতি যে তুলার ঘরেও আছে, বৃশ্চিকের ঘরেও আছে। বৃশ্চিক রাশির লোকেদের অধিক দায়িত্ব প্রাপ্তির সম্ভাবনা প্রবল। কর্মক্ষেত্রে বাড়তি আয়ও হতে পারে, অধিক আয় বৃদ্ধি হতে পারে জুন মাসের পরে। বিশেষ করে শনির নক্ষত্রে যারা আছেন তাদের আয় বৃদ্ধি হতে পারে। বৃশ্চিকে কেমন আয় বৃদ্ধি হতে পারে? যারা পেশা করেন, ব্যবসা করেন, তাদের আয় বৃদ্ধি হতে পারে। সব থেকে আয় বৃদ্ধি কার হতে পারে? যারা লৌহ ব্যবসায়ী, কেমিক্যাল ব্যবসায়ী, লৌহের প্রোডাক্ট, আয়রন প্রোডাক্ট, ট্রেডিং, ম্যানুফ্যাকচারিং, আয় বৃদ্ধি হতে পারে। কালারফুল কিছু জিনিস যারা বিক্রি করে, যেমন তার মধ্যে কালারফুলের মধ্যে আপনার পাথরও আছে। বিভিন্ন জামা কাপড়, যারা হোয়াইট ধুতি, পাঞ্জাবি, ওদের কথা বলছি না, বিভিন্ন রঙের জিনিসপত্র যারা বিক্রি করে, তাদের আয় বৃদ্ধি হতে পারে। প্রবল সম্ভাবনা আয় বৃদ্ধি হয়, প্রবল সম্ভাবনা। যশ প্রাপ্তি হতে পারে। শনি এবং বুধের এবং বৃহস্পতি 3টে নক্ষত্রেরই যারা জাতক তাদের হতে পারে। চন্দ্র বা লগ্ন যদি আপনার বৃশ্চিক হয়, তাহলে মনে করবেন বৃশ্চিকে এই লগ্ন এবং চন্দ্রের দুজনেরই নক্ষত্র প্রাপ্তি হয়। সবকটা গ্রহে যেরকম নক্ষত্র প্রাপ্তি হয়। অনেকে শুধু চন্দ্রের নক্ষত্রতেই ভাবে যে আমার এই নক্ষত্র, অন্য সবাই যেন ওই নক্ষত্র নিয়েছে। একদম ভুল ধারণা, একদম পুরোপুরি ভুল ধারণা। যারা অনুরাধা নক্ষত্রে আছেন, নতুন কর্ম প্রাপ্তি হতে পারে, জ্যেষ্ঠারও হওয়ার সম্ভাবনা প্রবল। নতুন কর্ম, বহুদিন ধরে কর্মের চেষ্টা করছেন, এই জুন মাসের ভেতরে এবং জুন মাসের পরে হওয়ার সম্ভাবনা প্রবল। শনি কিন্তু 2026 পুরোপুরি থাকবে মীনের ঘরে। ধনুর ঘরে বুধাদিত্য যোগ, শুক্র এবং মঙ্গল থাকবে। শুক্র, মঙ্গল এবং রবি 3জনেই রবির নক্ষত্রে থাকবে এবং কম্বাস্ট হবে, দাহ্য হবে, জ্বলে যাবে। বুধকে আমি বলি সবসময় বুধ জ্বলে রয়েছে। আমি বলি বুধ সূর্যের একদম কাছের গ্রহ, সর্বদা বুধ চরবর করে জ্বলে। এটা একটি ধূমা বায়ু, হাই ডেন্সিটি গ্যাস। মঙ্গল, পৃথিবী এবং চাঁদ এই 3জনেই রক প্ল্যানেট, যাদের মধ্যে বালি আছে, পাহাড় আছে, মাটি আছে। শুধুমাত্র পৃথিবীতে উদ্ভিদ এবং জল এবং প্রাণ আছে, কিছু প্রাণী পৃথিবীতে আছে, আমরাও তাদের মধ্যে একজন। এই বৃশ্চিক রাশি যারা অধ্যাপনা করান, জ্যেষ্ঠা নক্ষত্র, বৃহস্পতির বিশাখা নক্ষত্রে যারা অধ্যাপনা করান, যারা শিক্ষকতা করান, যারা ঘুরে বেরিয়ে এবং কোথাও বসে নিজে স্বীকৃতভাবে বিদ্যা দান করেন পয়সার মাধ্যমে, প্রাইভেট টিউটার, তাদের স্টুডেন্ট বাড়বে, অধিক আয় হবে, হবেই। এটা তো এপ্রিল মাসে কেন, মার্চের পরপর থেকে হওয়া শুরু করবে, মানে ফেব্রুয়ারির পরপর থেকে অধিক আয় হবে। অনেক সময় ওয়েটিং লিস্ট হয়ে যায়। আমি তো একজন আমার কাছে আসতো আইটি নিয়ে চাকরি বাকরি করতো, আমি বলেছিলাম টিউশনই করা, এখন তাই করে। ওর কাছে তো সারা মাসে ও 1200-1400 স্টুডেন্ট পড়ায়, গ্রুপ করে করে। ওর কাছে ওয়েটিং লিস্ট থাকে, ল্যাক্স অ্যান্ড ল্যাক্স রোজগার, লক্ষ লক্ষ টাকা রোজগার করছে। সায়েন্স গ্রুপ পড়ায়, বিশেষ করে ম্যাথমেটিক্স এবং ফিজিক্স। যারা আইন ব্যবসায়ী শনির নক্ষত্রে আছেন, অনুরাধায়, তারা বৃহৎ আয় করবেন, বৃহৎ আয় করবেন। অ্যাস্ট্রোলজার যারা শনির নক্ষত্রে আছেন, বৃহৎ আয় করবেন, আয় খুব ভালো হবে। যারা ওষুধের দোকান আছে, যাদের পচনশীল খাদ্যদ্রব্যের দোকান আছে, বা যেটাকে রেস্টুরেন্ট বা রেস্তোরাঁ আছে, যাদের থাকার হোটেলস
আছে আবাসিক, 5 স্টার থাকুক, 3 স্টার থাকুক, 1 স্টার থাকুক, লোক ঘুমোয়। আমাদের ভাবের কনসেপ্ট, লোক ঘুমোয় ঘরের মধ্যে এবং পয়সার মাধ্যমে তাদের ভালো অবস্থা হবে যদি তারা বৃহস্পতি বা শনির নক্ষত্রের হয়, নয় বিশাখা নয় অনুরাধা। আয় বৃদ্ধি হবেই হবেই হবে। যারা খেলাধুলো করেন, যারা অ্যাথলেটিক্স, লোহার বল ছুটছেন, লাফ দিচ্ছেন, নিচ থেকে উঁচুতে গিয়ে লাফিয়ে নিচে পড়ছেন, ভালো স্পিডে দৌড়চ্ছেন, এদের আয় বৃদ্ধির থেকে সম্মান বৃদ্ধি হবে। সাঁতার কাটছেন, সম্মান বৃদ্ধি হবে। কলা কুশলী, গান করেন, নাটক করেন, অভিনয়, বাচিক, ভালো গল্প বলেন মুখে মুখে। যদি অহংকারী হন তাহলে পয়সা কম রোজগার হতে পারে, ডাউন টু আর্থ হলে বেশি রোজগার হতে পারে। শনি পয়সাটা দেবে তো, ন্যায়ের পয়সা দেবে। গান লেখে অন্য লোক, আপনি গাইছেন, আপনি নিজেই বলছেন এটা আমার বহু পুরনো লেখা গান, পয়সা বিশেষ রোজগার হবে না, আয় বৃদ্ধি হবেই। বিশেষ করে আগেও বলেছি যেমন ন্যায়ের গ্রহ হচ্ছিল ব্লু কালার, ব্ল্যাকিশ ব্লু, শনি। বৃশ্চিকে এই শনি অনেক ভালো গান গাইছেন, অনেক ভালো নাটক বা সিনেমা করছেন বা মডেলিং করছেন, সিরিয়াল করছেন, অথচ আপনি ব্রেক পাচ্ছেন না, ভালো সামনে আসতে পাচ্ছেন না। শনির জাতক আসবেনই সামনে এই বছর। যারা ভালো আঁকাঝোঁকা করেন, আর্টিস্ট, সৃষ্টিমূলক কর্ম, বৃহস্পতি নক্ষত্রে যারা আছেন তারা বৃহৎ ফল প্রাপ্তি হবে। অবৈধভাবে লোক মেলামেশা করছিলেন, পারমিশন পেয়ে যেতে পারেন বৈধতা, মৌখিকভাবে সংসারের কারোর কাছ থেকে, যে সব থেকে বেশি বাধা সৃষ্টি করছিল। স্ত্রীও হতে পারে, স্ত্রীর স্বামীও হতে পারে, সন্তানও হতে পারে, সম্পর্কের বাঁধনও নষ্ট হতে পারে। যারা শনির নক্ষত্রে জন্মেছে, যারা বুধের নক্ষত্রে জন্মেছেন, আর তাদের কাছ থেকে বহু টাকা ঠকিয়ে কেউ নিয়ে যেতে পারে, শেয়ার মার্কেট এবং সম্পত্তির প্রলোভনে নিয়ে যেতে পারে। যারা পেট প্রেমী আর কি, কুকুর এইসব প্রেমী, তাদের অসাধ্য সাধন হতে পারে। বিশেষ করে গবেষক, ওকালতি করেন, এদের শিক্ষা জগতের শিক্ষকদের অসাধ্য সাধন হতে পারে। যারা ইরামতি ব্যবসা করেন, প্রমোটিং করছেন, কন্ট্রাক্টারি ঠিকাদারি ব্যবসা করছেন, বৃশ্চিক রাশির অনুরাধায় যারা জন্মেছেন, জ্যেষ্ঠায় যারা জন্মেছেন, তাদের অধিক আয় বৃদ্ধি হতে পারে। বৃশ্চিক রাশির সবাই জল বেশি খাবেন। শারীরিকভাবে গ্যাস, অম্বল, রক্তচাপ বৃদ্ধি হতে পারে। আরোগ্য কম, দুরারোগ্য ব্যাধিতে আক্রান্ত হতে পারেন যারা বৃহস্পতির জাতক। বৃশ্চিক রাশি 2026, বৃশ্চিক রাশি 2026 পুরনো পাওনা প্রাপ্তি হতে পারে। শনির নক্ষত্রে যারা আছেন, বুধের নক্ষত্রে যারা আছে, ছাত্রছাত্রীরা বহুদিন দুবার জয়েন্ট দিয়েছেন, যে কোনো জয়েন্ট, ম্যানেজমেন্টের জন্য হোক, ইঞ্জিনিয়ারিং এর জন্য হোক, ডাক্তারির জন্য হোক, ইকোনমিক্সে পড়ার জন্য হোক, চার্টার্ডের জন্য হোক, এমনকি কোম্পানির সেক্রেটারিশিপ হোক, চান্স পাচ্ছিলেন না, এই বছর চান্স পেতে পারেন। সব কটা নক্ষত্রেরই চান্স পাওয়ার সম্ভাবনা প্রবল। বৃশ্চিক 2026 শনির নক্ষত্রে, বিশ্বের ঘরটার রং লাল, মালিক হচ্ছে হলো মঙ্গল। সরাসরি দেখছে 7 নম্বর ঘর, যদি দেখেন তো শুক্রকে ভৌম প্রভাব হয়। শনির নক্ষত্রে যারা সৃষ্টি আছেন, অনুরাধা, পশ্চাৎ দেশে আঘাত পাওয়ার সম্ভাবনা প্রবল। উঁচু থেকে নিচুতে পড়ে যেতে পারেন। 18 থেকে 22 বছর বয়স, 9 থেকে 16 বছর বয়স যারা আছেন, এমনকি 62-65 লোকেরাও, তারা হাড় অস্থি ভঙ্গ হতে পারে, হসপিটালাইজড হতে পারেন। পিতা মাতার শারীরিকভাবে উন্নতি লাভ করতে পারে। নিকট কোনো আত্মীয়, তার থেকে আপনি সহযোগিতায় গৃহ নির্মাণ করতে পারেন, বা নিকট কোনো পরিচিত ব্যক্তি, একা থাকে,
তার দায়ভার নিয়ে তার বাড়ির দায়িত্ব, বাড়ির প্রাপ্তি হতে পারে, তার সম্পত্তি প্রাপ্তি হতে পারে আপনার, সেটা হওয়ার সম্ভাবনা। বৃশ্চিকের বিশাখা নক্ষত্র, বৃহস্পতির নক্ষত্রে প্রাপ্তি হতে পারে। বৃশ্চিক 2026 কেমন যাবে? যারা পুকুর বা ভেড়ি করে মৎস্য চাষ করেন, মৎস্যজীবী, তাই যদি অনুরাধা নক্ষত্রে হন, শনির নক্ষত্রে, তাদের আয় বৃদ্ধি হবেই হবেই হবে, হতেই হবে। বৃশ্চিক 2026। যারা ফার্মার, চাষি, তাদের জুন মাসের পর থেকে বৃহৎ আয় হতে পারে, বৃহৎ। ট্রান্সপোর্টের ব্যবসা করেন, ভালো যাবে। জয়েন্ট এন্ট্রান্স দিচ্ছেন, আগেই তো বললাম, অনেকবার দিয়েছেন, এবার চান্স পেতে পারে, যে কোনো জয়েন্ট। প্রতিযোগিতামূলক পরীক্ষা দিচ্ছেন চাকরির জন্য, ফেব্রুয়ারি থেকে জুন ভালো যাবে, জুনের পর থেকে সেপ্টেম্বর পর্যন্ত দারুণ যাবে, চাকরি খুব ভালো প্রাপ্তি হবে। সবাই ভালো থাকুন, আনন্দে থাকুন, উপভোগ করুন আমার 2026 বৃশ্চিক কেমন যাবে।